আমাদের আজকের পাঠ্য বিষয় কতিপয় বিপদগ্রস্ত প্রজাতি সম্পর্কে ধারণা লাভ ও সেই সাথে তাদের অবলুপ্তির কারণ পর্যালোচনা এবং সংরক্ষণের ধাপগুলি আলোচনা করা। IUCN সকল জীবকে 9টি ক্যাটেগরিতে ভাগ করে, যার অন্যতম হল বিপদগ্রস্ত প্রজাতি, যাকে আমরা ইংরাজিতে এন্ডেঞ্জার্ড স্পিসিস বলে থাকি। এই সকল প্রজাতির দ্রুত অবলুপ্তির সম্ভাবনা রয়েছে, তাই এদের দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করা দরকার। প্রথমেই আমরা জেনে নেব বাঘ সম্পর্কে। বাঘের সংখ্যা হ্রাসের প্রধান কারণ হল বাসস্থান ধ্বংস এবং চোরা শিকার। এদের সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার চালু হয় 1 এপ্রিল 1973 সালে। এই প্রজেক্টের মূল বিষয় ছিল আইন প্রণয়নের মাধ্যমে চোরা শিকার বন্ধ করা, সেই সাথে বাঘেরা যাতে নির্ভয়ে প্রজনন সম্পর্কে পারে সেদিকে নজর দেওয়া। সর্বোপরি বাঘের খাদ্যের যোগান যাতে কমে না যায় সে বিষয়েও খেয়াল রাখা প্রয়োজন। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং মধ্যপ্রদেশের কানহা ও বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প উল্লেখযোগ্য। বাল্মিক থাপারকে ভারতের ব্যাঘ্র বিশারদ বলা হয়ে থাকে। ভারতবর্ষে বাঘের মোট সংখ্যা 2022 সালে ছিল 3682। এর মধ্যে মধ্যপ্রদেশে সর্বোচ্চ প্রায় 785, উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে প্রায় 206 এবং সুন্দরবনে 100। এবার আমরা নেব গন্ডার সম্পর্কে। ভারতবর্ষে, নেপালে এবং সুমাত্রাতে একশৃঙ্গ গন্ডার পাওয়া গেলেও আফ্রিকাতে দ্বিশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। বর্তমানে এই গন্ডারের সংখ্যাও নানা কারণে কমে যাচ্ছে, যেমন গন্ডারের শৃঙ্গের ভেষজ গুণ আছে এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে চোরাশিকারীরা গন্ডার নিধন করছে। নগরায়নের কারণে বন কেটে ফেলার ফলে গন্ডারের প্রাকৃতিক বাসস্থান কমে যাচ্ছে। এছাড়া রয়েছে গন্ডারের স্বল্প জন্মহার। গন্ডার সংরক্ষণের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল বাসস্থান পুনরুদ্ধার, নির্ভয়ে প্রজননের ব্যবস্থা করা, চোরাশিকার আটকানোর জন্য রাইনো কনশন অ্যাক্ট 1952 লাগু করা। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান এবং আসামের কাজিরাঙা, মানস ওরাং, সোনাইরূপা, লাউখেওয়া গন্ডার প্রকল্প উল্লেখযোগ্য। চলে আসি এবার সিংহের কথায়। মহামারী, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য মনুষ্যগত কারণে ভারতে এশিয়াটিক সিংহের সংখ্যা কমে আসছে। সিংহের সংরক্ষণের জন্য ভারতের গুজরাটের গির অরণ্যে সিংহ সংরক্ষণ প্রকল্প চালু হয়। যে পদক্ষেপগুলি নেওয়া হয় সেগুলি হল নির্ভয়ে প্রজননের ব্যবস্থা করা, চোরাশিকার বন্ধ করা, রোগ সংক্রমণ এড়াতে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, খাদ্য ও পানীয়ের যোগান অক্ষুণ্ণ রাখা। বর্তমানে মোহনার কুমির এবং স্বাদু জলের কুমিরের অস্তিত্বও বিপন্ন। কুমিরের চামড়ার জন্য চোরাশিকার, বাসস্থান ধ্বংস এবং জেলেদের দ্বারা জালে আটকে পড়া কুমিরের হত্যা ইত্যাদি কুমিরের সংখ্যা হ্রাসের অন্যতম কারণ। কুমির সংরক্ষণের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলি হল বন্যপ্রাণী সংরক্ষণ আইন লাগু করা, জীববৈচিত্র্য সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করা, ক্যাপটিভ ব্রিডিং এবং গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতি। পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার ভগবতপুর এবং ওড়িশার ভিতরকণিকাতে কুমির সংরক্ষণ প্রকল্প চালু রয়েছে। রেড পান্ডা, নরম ফার ও লেজযুক্ত এই নিরীহ প্রাণীটির সংখ্যা বর্তমানে যে সকল কারণে হ্রাস পাচ্ছে তা হল বাঁশগাছের সংখ্যা হ্রাস পাওয়া, বাসস্থান ধ্বংস, বন্য কুকুরের উৎপাত, ফারের লোভে চোরাশিকার, প্রজননে সমস্যা এবং সর্বোপরি পরিবেশ দূষণ। রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের আওতায় যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি হল বাসস্থান পুনরুদ্ধার, ক্যাপটিভ ব্রিডিং এবং জনসচেতনতা বৃদ্ধি। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং অরুণাচল প্রদেশের নামধাপা জাতীয় উদ্যান এ রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য।